মা শোনো, তুমি যদি দেখো এইসবের মধ্যে বেশি টাকা পয়সা চক্কর আছে তাহলে কিন্তু তুমি একদম ঢুকবে না বলে দিলাম। সে আর বলতে, আমি কি আর মৌলির জন্য যাচ্ছি? তোর বাবাকে একা পাঠালে আর দেখতে হবে না, সর্বস্ব বিকিয়ে দিয়ে তারপর আসবে, আটকাতে হবে না। কনক, আমরা কিন্তু বেরিয়ে পড়ছি তোমার দেরি হলে। এই না না, আসছি আসছি। গুবিত্রাম কাকু, বদিদি ভালো হয়ে যাবে তো? বলো না গুবিত্রাম কাকু, বলো না গুবিত্রাম কাকু, বদিদি ভালো হয়ে যাবে? ও বিক্রম কাকু, বলো না বদিদি ভালো হয়ে যাবে? ভূতু, চুপ করে এখানে বস। মৌলির কি হবে কিছু বোঝা যাচ্ছে না। কোথায় কোথায় মৌলি, কোথায়? মৌলি কাকু, কাকু আপনি বসুন, ডাক্তার দেখছি, ডাক্তার দেখছি। সব সব আমার জন্য হচ্ছে গো, সব আমার জন্য। বদিদি আমার সাথেই ছিল, বদিকে এত বড় একটা গাড়ি মেরে দিয়েছে, তার জন্য বদিদি পড়ে গেছে। মাম্মা, বদিদি ভালো হয়ে যাবে তো? কি বলছিস তুই? তুই ছিলি মৌলির সাথে? তোর জন্য এসব হয়েছে? এই যে ওপরতলার গিন্নি, একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে বকবক করলেই হবে? শুনুন শুনুন, এদিকে আসুন। কার কাছ থেকে পারমিশন নিয়ে মৌলিকে এই দামি নার্সিংহোমে ভর্তি করেছেন? আর আপনার দেওরি বা কি বলে নিয়ে এসেছে বলুন। দেখুন, এখানে চিৎকার করবেন না, এটা একটা হসপিটাল। একদম চোখ রাঙাবে না। আমি চোখ রাঙাচ্ছি না, আপনাকে জাস্ট বোঝানোর চেষ্টা করছি। আমি বোঝাতে হবে না, আমি সব বুঝতে পেরেছি যে তোমার সঙ্গে ঘুরতে গিয়ে এই জিনিস বাঁধিয়েছে মৌলি। আজকে ফেরো। কুলজিজি, তুমি জানো না বদিদি কি হয়েছে? তুমি চুপ করে থাকতে পারো না? এক্সকিউজ মি, ও ডাক্তার কাকু, তুমি বদিদিকে ভালো করে দিয়েছো তো? ডাক্তারবাবু, ডাক্তারবাবু, ইনি মৌলির বাবা, পেশেন্টের বাবা। ডাক্তারবাবু, যেমন করে আমার মেয়েটাকে সুস্থ করে তুলুন। আপনারা শান্ত হন। শুনুন, পেশেন্টের কন্ডিশন কিন্তু খুব ক্রিটিক্যাল, ইমিডিয়েট কিছু টেস্ট করাতে হবে। হ্যাঁ, আবার টেস্ট? আপনাদের বললাম না, কন্ডিশন খুব ক্রিটিক্যাল। শুনুন ডাক্তারবাবু, আপনাদের যা যা করবার আছে সব কিছু করুন, কিন্তু যেভাবে হোক আমার মেয়েটাকে আপনি সুস্থ করে তুলুন। আপনি চিন্তা করবেন না, আমরা দেখছি। প্লিজ। এই শোনো, এতগুলো টাকা দেবে কে? এই ছোকরা দেবে? কি বলছো কি কনক? শুনলে না যে মৌলির অবস্থা এরকম ক্রিটিক্যাল? ক্রিটিক্যাল ফেটিক্যাল আমি ওসব বুঝি না। যখন ঘুরতে গেছিল ওই ছেলেটার সঙ্গে, তখন একবারও তো মনে আসেনি? বদিদি, মা বলতো যারা ভালো লোক হয় তাদেরকে ঠাকুর ভালোবাসে। তুমি ভালো হয়ে যাবে, দেখো তুমি ভালো হয়ে যাবে। দরদ এই মেয়ের জন্য তোমার উঠলে উঠেছে না? এতগুলো টাকা আসবে কোথায় বলো? বলো এতগুলো টাকা আসবে কোথায়? তাহলে যারা এখানে ভর্তি করেছিল এই দামি নার্সিংহোমে, তারাই টাকা বার করো। প্লিজ প্লিজ প্লিজ, তুমি তো চুপ করো না গুলজিজি। তারাই কি বলছো? মুখটা খুলে বলো না। বলো না, দেখতে পাচ্ছ? মা বলতো ভালো রক্ষিতে সবসময় ভালোই হয়, জানো? অন্ধকার, অন্ধকার তো সব দেখতে পাচ্ছি না আমি। এই তো দেখো, আমি দেখো না, আমি দেখো না গো। এই যে ছোকরা, কথার উত্তর দিতে পারছো না? কোথায় যাচ্ছ? হ্যাঁ, ওকে ওকে অন্ধ হয়ে গেছে। আরে কথার উত্তর দেবে তো? কথারও সবটা অন্ধকার। কি হয়েছে বাবা? বাবা বলো না বাবা, ডাক্তার বাবু কি বলেছে বাবা? আমার চোখে কি হয়েছে বাবা? বাবা আবার কি বলবে? তুই অন্ধ হয়ে গেছিস মৌলি। জন্মের মতন একটা অন্ধকে আমার ধারে চাপিয়ে দিলে। হ্যাঁ, একে বই বেড়াতে হবে আমাকে? অন্ধ? দিদি, কেন এমনটা হলো গো? কেন এমনটা হলো? তুমি কা দেখতেই পাবে না? কেউ এখানে নেই, কেউ কি এখানে নেই যে দিদিকে ভালো করে দেবে? কেউ নেই এখানে। কি
কি হয়েছে নির্ঝর? ডাক্তার কিছু না বলে চলে গেলেন। নির্ঝর কি হয়েছে বলো না। মৌলি মৌলি ঠিক আছে তো? কি হয়েছে বলো। বৌদি কি হলো বল, চুপ করে আছিস কেন? জ্ঞান ফিরেছে? ফিরেছে দাদা, কিন্তু মৌলি আর চোখে দেখতে পাচ্ছে না। মানে মানে মৌলি দৃষ্টিশক্তি বরাবরের জন্য চলে গেছে এই অ্যাক্সিডেন্টে। এদিকে এসো না গো তুমি মামা, এদিকে এসো না। মধু ও মামা তুমি এসো, এসো না গো তুমি। ঠাকুরকে বলো না গো যাতে বদিদি চোখটা ভালো করে দেয়। তুমি বলো না, আমিও বলবো। কিসের ম্যাজিক? তোর থেকে ভালো ম্যাজিক তো কেউ করতে পারে না। ঠাকুরও তো ম্যাজিক করতে পারে না। আর আজকের ঘটনার পরও তুই কিন্তু ম্যাজিক করানো থামাবি না। মধু নিজেকে সামলাও। কি করছোটা কি? ভূতু একটা বাচ্চা। বাচ্চা? কিসের বাচ্চা অনিকেত? ও তো বাচ্চা নয়। বাচ্চারা তো বড়দের কথা শোনে। ও আমার একটাও কথা শোনে? তাহলে আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটতো না, এত বড় একটা দান দিতে হতো না আমাদের। না, সব তো আমার দোষ। আমার দোষ সব অনিকেত। আমি তোকে বলেছিলাম যা আগে মৌলিকে হেল্প কর। না, আমি ওকে হেল্প করতে যেতে বলতাম না, আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটত। সব আমার, সব। বারবার বারবার বুঝিয়েছি ভূতু যেখানে সেখানে ম্যাজিক করিস না মা, যেখানে সেখানে ম্যাজিক করিস না। ও শুনেছে? শুনেছে একটাও কথা আমার? আর ম্যাজিক করবো না গো মাম্মা। এখন বলে কি হবে? হ্যাঁ কি হবে এখন বলে যে আর ম্যাজিক করবো না? আর এই যে বলছিস যে মাম্মাম সবকিছু আমার জন্য হয়েছে, সবকিছু আমার জন্য হয়েছে, বুঝতে পারছিস সেটা? বুঝতে পারছিস সত্যি সত্যি যে তোর জন্য সবটা হয়েছে? হ্যাঁ এখন তো ওকে একটা ম্যাজিক করতেই হবে বৌদি। না না বিক্রম কাকু, আমার ম্যাজিক করতে খুব ভয় করছে। আমি ম্যাজিক করবো না, বিশ্বাস করে আমি ম্যাজিক করবো না। এখন কেন বলছিস ভূতু যে আর কখনো ম্যাজিক করবি না? ভূতু ভূতু তুই এই সময় এই কথা বলতে পারিস না। তুই যে করে একটা ম্যাজিক করে মৌলির চোখের দৃষ্টি ফিরিয়ে দে ভূতু। কিছু একটা কর প্লিজ। ওটা গো তুমি বলো না গো সকলকে, ম্যাজিক করতে খুব ভয় করছে। আমি ম্যাজিক করতে পারবো না গো ঠাকুর, তুমি বলো না গো সকলকে। নির্ঝর তুমি একদম ঠিক বলেছ। এখন একটাই মাত্র উপায় মৌলির চোখের দৃষ্টি ফেরানো। ভূতু ওঠ, ওঠ। তুই যে দোষ করেছিস, তুই যে ভুল করেছিস সেটা তোকেই শোধরাতে হবে। যা গিয়ে বদদিদিকে ম্যাজিক করে বদদিদির চোখের দৃষ্টি ফিরিয়ে নিয়ে আয়। দেখি তো তুই লোকের কত ভালো করতে পারিস। দেখি যা তো গিয়ে ম্যাজিক করে দেখিয়ে দে। ভূতু ভূতু যা গিয়ে ম্যাজিক করে বদ্দিদির চোখের দৃষ্টি ফিরিয়ে দে ভূতু। বিক্রম কাকু এ তুমি কি বলছো? আমি কি পারবো এত বড় ম্যাজিক করতে? ও দিদি আমি তোমার চোখ ফিরিয়ে দিতে পারবো? বন্ধু কোথায় তুমি? দিদি কে? স্বার্থপর হয়ে গেছে ভূতু। কাকে কি বলছো? ঠিক বলছি, ও শুধুমাত্র নিজের কথা ভাবছে।